সুপ্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনা টিভিতে আপনাদের স্বাগতম। আজকে আসছি আমরা সিলেটের ঐতিহ্যবাহী সেই জাফলংয়ে। তো আমরা এখন অবস্থান করছি, আমার সাথে আছেন সিলেট জেলা প্রতিনিধি মুক্তিযুদ্ধের চেতনা টিভির মোহাম্মদ গোলাম সারোয়ার এবং আমার পাশে আছেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ আশরাফ হোসেন, সিলেটেরই দুজন কৃতি সন্তান। তো আমরা আসলাম সিলেটের জাফলংয়ের যে সাদা পাথর এবং এই মেঘালয়, এটা হচ্ছে মূলত মেঘালয় পাহাড় আপনাদেরকে দেখাচ্ছি। আর এই যে এটা বর্ডারটা দেওয়া আছে, এই বর্ডারের ওই পাশে কিন্তু ইন্ডিয়া এবং এই পাশে হচ্ছে বাংলাদেশ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই এই এখানে আমাদের বাংলাদেশের যে বিজিবি সদস্য তিনিও আছেন এবং ওই পাশে কিন্তু বিএসএফ মানে ভারতের যে যে সকল সদস্য আমাদের যেরকম বিজেপি সদস্য আছে সেরকম বিএসএফ ভারতে তারা এখানে অবস্থান করছেন। এখানে হাজার হাজার বলা যায় লক্ষ লক্ষ মানুষ অনেক দূর দূরান্ত থেকে তারা আসছে এই সিলেটের জাফলংয়ের এই সৌন্দর্য উপভোগ করার জন্য। তা আমরা কয়েকজন ভ্রমণ পিপাসু মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। তোমরা কোথা থেকে আসছো? আমরা এসেছি হবিগঞ্জ থেকে। কোথায়? হবিগঞ্জ। ভাই আসছে হবিগঞ্জ থেকে। তো এখানের এই সৌন্দর্য আপনাদের কেমন লাগছে? ভালোই লাগছে। আপনি কি একা আসছেন না? না, আর লোকে আছে আরো 10-12। এখানে কি প্রত্যেক বছর আসা হয়? প্রত্যেক বছর আসা হয়। দর্শক, আপনারা শুনলেন একজন ভ্রমণ পিপাসু একজন আমাদের ভাই, তিনি প্রত্যেক বছরেই এই জাফলংয়ের এই সৌন্দর্য উপভোগ করার জন্য আসেন। তুমি কোথা থেকে আসছো? কসর সোনারঘাট। সোনারুঘাট। একসাথে তোমরা? তুমি কি প্রত্যেক বছর আসো? হয়। তোমার আসে কেমন লাগতেছে এখানে? অনেক ভালো। দর্শক, আপনারা শুনলেন আমাদের কয়েকজন ভ্রমণ পিপাসু মানুষের কাছ থেকে। তো ভাই, আপনি একটুখান কথা বলি, কোথা থেকে আসছেন আপনি? রাজনগর। 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 এটা জেলা কি? রাজনগর মৌলভীবাজার জেলা। তো আপনি এখানে আসছেন কি একা নাকি ফ্যামিলি নিয়ে? না, একা আসছি ফ্রেন্ডের সাথে। এখানে কি প্রত্যেক বছর আসা হয়? জি, প্রত্যেক বছর আসা হয়। তো এখানের এই যে ভিউটা এবং এই সৌন্দর্য, মূলত কোনটা আপনাকে বেশি আকর্ষণ করে? ও পাথর যেগুলো আছে না, ওটা একটু আকর্ষণ ভালো। সাদা পাথরের। জি। দর্শক, আপনারা শুনলেন যে সাদা পাথরের যে আকর্ষণীয় সৌন্দর্য, সেটাই মূলত এখানকার পর্যটনকে অনেক আকর্ষিত করে। তো এখন আমাদের সামনে আমাদের সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম সারোয়ার, তিনি আপনাদের সামনে উপস্থাপনা করবেন এই সিলেটের, যেহেতু তিনি কৃতি সন্তান, এখানে সমস্ত সৌন্দর্য এবং সমস্ত খবরাখবর তিনি আমাদের চেয়ে অনেক বেশি খবর রাখেন। তো আমাদের সিলেট জেলা প্রতিনিধি মোহাম্মদ গোলাম সারোয়ার এখন আপনাদের সামনে মুক্তিযুদ্ধের চেতনা টিভির পক্ষ থেকে আরও কয়েকজন ভ্রমণ পিপাসু মানুষের সাক্ষাৎকার নিয়ে আপনাদেরকে দেখাবে। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের চেতনা টিভির পক্ষ থেকে দেশবাসী সহ প্রবাসে অবস্থানরত প্রবাসী ভাইদেরকে ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মুক্তিযোদ্ধা চেতনা টিভির সম্পাদক সাহেবকে। তিনি শুধু ঢাকা থেকে চলে আসছে আমাদের জাফলংয়ে দেখার জন্য। তো জাফলংয়ে আসলে দেখার মতো অনেক কিছুই আছে। তার থেকে বেস্ট হলো জাফলং 0 পয়েন্টের যে সাদা পাথরের ইয়েটা খুবই সুন্দর, পরিবেশটা দেখতে খুবই সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যেই পাথরটা দেখা যাচ্ছে, ওই পাথরটা হলো বোরহিল। পাথরটা দেখানোর চেষ্টা করো। পাথরটা হলো বোরহিল। এটা একটা মাজার। এইটা একটা মাজার। তো আমি এখন কথা বলবেন ভাই, কই থেকে এলা? জি, আমি আইছি মৌলভীবাজার থেকে। মৌলভীবাজার থেকে একলা আইছেন না? জি, আমরা আইছি এক বাসে প্রায় আমরা 55 জন মানুষ হয়েছি। 55 জন। আমার প্রতি বছর আইন। জি, আমরা জি ঈদের উপলক্ষে হয়। জাফলংয়ের এই 0 পয়েন্টের কিতা সৌন্দর্য কিতা অনেক সুন্দর। আমরা বাংলাদেশের যে ঐতিহ্য, একটা সুনামখ্যাতি দেশ জাফলং, সিলেটের একটা ঐতিহ্য, কেন প্রায় সময় হয়। এর আগে আরো 2-3 বার আইছি অলরেডি। আইছেন? আরো 2-3 বার আইছেন? 3 মাস পরে একবার হয়।
আমার মনে হয় 7-8 বার হওয়া পড়ছে। তো প্রিয় দর্শক, কথা বলছিলাম এখানে যারা ভ্রমণ পিপাসু আছে, ওনারা দেশ বিদেশ থেকে ভ্রমণ করতে আসে আমাদের সিলেটের জাফলংয়ে। তো আপনারা যারা এখনো আসেন নাই সিলেটের জাফলংয়ে, চলে আসবেন দেখার জন্য। তো আমি এখন আপনাদের সাথে কিছু পরিচয় করিয়ে দিচ্ছি মুক্তিযুদ্ধের চেতনাটি। আমরা পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের গোয়াইনঘাট উপজেলার বিশেষ প্রতিনিধি আশরাফ আলীর সাথে। এখন উপস্থাপনা করবেন আমাদের আশরাফ আলী। ধন্যবাদ গোলাম সারোয়ার ভাই। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আমার মুক্তিযোদ্ধা চেতনা টিভির সম্মানিত সম্পাদক জনাব শহীদুল ইসলাম ভাইকে। উনি শুধু ঢাকা থেকে আমাদেরকে দেখার জন্য বা আমাদের এই জাফলংয়ের ভিউ উপভোগ করার জন্য উনি চলে আসছেন। তো দর্শক, আপনারা আমাদের এই চ্যানেলটির সাথে থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি মোহাম্মদ আশরাফ আলী, মুক্তিযোদ্ধা চেতনা টিভি বিশেষ প্রতিনিধি গোয়াইনঘাট উপজেলা। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে ঈদ মুবারক। ধন্যবাদ এতক্ষণ মুক্তিযুদ্ধ চেতনা টিভির সাথে থাকার জন্য আপনাদের।